সেনাপতি সাহেব, আমার রাজ্যে এত দুর্ভিক্ষ দেখা দিয়েছে, রাস্তাতে আমাকে প্রজারা বলতিছে রাজা মশাই, আপনার রাজ্যে আমি খাজনা দিতে না পারলে আপনার সেনাপতি আমাকে নির্যাতন করে। সেনাপতি সাহেব, তুমি কেন প্রজাদের উপর অত্যাচার করতেছো? হায় মহারাজ, আপনার এই প্রজায় দুর্বৃত্ত যে আমার দুর্নামটা ছড়াইছে, এগুলো ভুল। না 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 সেনাপতি সাহেব, আমার রাজ্যের প্রজাদের চোখের পানি দেখে আমি বুঝেছি আমার রাজ্যের কোনো প্রজা মিথ্যা কথা বলেনি। এরা তোমার পরিস্থিতির শিকার হয়েছে সেনাপতি সাহেব। না 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 রাজা সাহেব, এগুলো ভুল বলেছে রাজা সাহেব। আমি আপনার প্রজাদের কোনো কিছু করিনি। আমি ওদেরকে খাদ্য দান করেছি, পানি দান করেছি, এই করোনার মধ্যে সর্বোচ্চ খানা গ্রহণ করেছি। সেনাপতি সাহেব, একটা জিনিস মাথায় রাখবেন, আমি এই রাজ্যের রাজা হয়েছি ওই প্রজাদের ঘামে রক্ত দিয়ে। আমি চাই না ওই প্রজাদের ঘামে রক্তটা তুমি আরো বেশি বের করে দাও। আমার রাজ্যের একটা প্রজাও যেন কষ্ট না পায়। সেনাপতি সাহেব, রাস্তাতে আসতে লেগে প্রত্যেক লোকে আমাকে তোমার নামে কমপ্লেন দিতেছে, তোমার সেনাপতি এই, তোমার সেনাপতি অমুকের মেয়েকে উঠায় নিয়ে গেছে। সেনাপতি সাহেব, আমি তোমাকে বারবার করে বলছি, 1900 বাংলা সব স্বাধীন করে আমি আজ এই দেশে রাজা হয়েছি। আমি যেন আর একটা প্রজার কোনো হাহাকার শুনতে যেন